এই আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, কী নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব। যদি আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন নিয়মটি প্রত্যেককে জানতে হবে। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, দিল্লি পুলিশ নাগরিকত্ব যাচাই ক্ষেত্রে এবার বড়সড় নির্দেশ জারি করেছে। আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড আর নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না। তাহলে আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ডকে আর নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না। দিল্লি পুলিশ জানিয়েছে যে বহু অবৈধ নাগরিক, বিশেষ করে বাংলাদেশে বা পাকিস্তান থেকে মানুষজন এদেশে এসে যার নথি ব্যবহার করে ভারতীয় নাগরিক বলে দাবি করছেন। এমনকি তারা আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সবই বানিয়ে ফেলেছেন। তাহলে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে মানুষ এসে এই দেশের জনগণ বলে জারি করছে। এমনকি তারা আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সবই বানিয়ে ফেলেছেন। আর এই পরিস্থিতিতে কুল কিনারা খুঁজে না পেয়ে নাগরিকত্ব যাচাই করার জন্য ভোটার আইডি কার্ড বা ভারতীয় পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে আধার কার্ড, প্যান কার্ড আর রেশন কার্ড দিয়ে আর হবে না ভারতীয় নাগরিকত্ব প্রমাণ। এবার না ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য লাগবে ভোটার আইডি কার্ড বা ভারতীয় পাসপোর্ট। দিল্লি পুলিশ এই নয়া নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলার ডেপুটি কমিশনার তাদের এলাকার সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে দিল্লি পুলিশের এই নয়া নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলার ডেপুটি কমিশনারকে তাদের এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আর এই অভিযান ততক্ষণই চলবে যতক্ষণ না পর্যন্ত অবৈধ মানুষজনদের চিহ্নিত করে তাদের নিজের দেশে ফেরত পাঠানো হয়। সূত্রের খবর, দিল্লিতে বসবাসকারী প্রায় 3500 পাকিস্তানি নাগরিক রয়েছে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। এও জানা যাচ্ছে যে যাদের মধ্যে 520 জন মুসলিম সম্প্রদায়ভুক্ত। তাহলে দিল্লিতে বসবাস করে প্রায় 3500 পাকিস্তানি নাগরিক রয়েছে। এও জানা গেছে যে তাদের মধ্যে 520 জন মুসলিম সম্প্রদায়ভুক্ত। তবে ভারত সরকারের কড়া পদক্ষেপ গ্রহণ করার পর তাদের মধ্যে 400 জনের বেশি ইতিমধ্যে আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে চলে গিয়েছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।